নির্বাচনী প্রচার চলাকালে গুলিবিদ্ধ হয়েছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা 6টা 15 নির্বাচনী এক জনসভায় অংশ নিয়ে বক্তৃতা দেওয়ার সময় ডান কানে গুলিবিদ্ধ হন তিনি। এতে তার কান থেকে রক্ত গড়িয়ে পড়তে দেখা যায়। গুলির ঘটনার পরপরই জনসভায় আগত ব্যক্তিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে জানিয়েছে বন্দুকধারী নিহত হয়েছে। এছাড়া জনসভায় গুলির ঘটনায় আরও একজন নিহত এবং 2জন আহত হয়েছেন। ট্রাম্প নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেন, আমার ডান কানের ওপরে গুলি লেগেছে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। গুলির ঘটনার পরপরই ট্রাম্প তার ডান হাত দিয়ে ডান কান চেপে ধরেন, এরপরই নিচু হয়ে যান। পরবর্তীতে নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের প্রতিনিধিরা তাকে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলেন। এ সময় তার মাথা থেকে লাল রঙের ক্যাপটি পড়ে যায়, যাতে লেখা রয়েছে মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন। পরে তাকে গাড়িতে নেওয়ার সময় ওয়েট ওয়েট বলে চিৎকার করতে শোনা যায়। সিক্রেট সার্ভিস এবং সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইন কর্তৃপক্ষ বলছে, পেনসিলভানিয়ার বাটলারে গুলির ঘটনার পর ট্রাম্প নিরাপদে রয়েছেন। ঘটনাস্থলটি উত্তর পিটসবার্গ থেকে প্রায় 30 মাইল দূরে অবস্থিত। বন্দুকধারীর পরিচয় পাওয়া যায়নি এবং তার প্রকৃত উদ্দেশ্য কী ছিল সে সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। রিপাবলিকান এবং ডেমোক্র্যাট এই ঘটনায় শোক জানিয়েছে। সিক্রেট সার্ভিস এজেন্সি জানিয়েছে, বন্দুকধারী বাইরে থেকে এসে ট্রাম্পের ওপর গুলি চালায়। জনসভায় আগত একজন বন্দুকের গুলিতে নিহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ হয়ে আহত আরও একজনের অবস্থাও গুরুতর। ওয়াশিংটন পোস্টের সাংবাদিক বাটলারের অ্যাটর্নির বরাত দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার 4 মাসের কম সময়ের আগেই এই বন্দুক হামলার ঘটনা ঘটল। আগামী 5 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী প্রেসিডেন্ট জো বাইডেনের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের মুখপাত্র স্টিভেন চেউং এক বিবৃতিতে বলেন, গুলির ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী প্রাথমিক অবস্থায় যে পদক্ষেপ নিয়েছেন এজন্য ট্রাম্প তাদের প্রতি ধন্যবাদ জানিয়েছেন। বর্তমানে তিনি ভালো রয়েছেন এবং স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। তার সম্পর্কে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। রেজওয়ান ইসলাম, নিউজ বাংলা। সর্বশেষ খবর পেতে আমাদের নিউজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফলো করুন newsbangla.net ফেসবুক পেজটি এবং ভিজিট করুন newsbangla2563.blogspot.com ওয়েবসাইটটি।